খুলনার বটিয়াঘাটায় ঘরে ঢুকে একই পরিবারের 4 সদস্যকে লক্ষ্য করে গুলি এবং রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ মুক্তা আক্তারের মৃত্যু। এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিফলন। যখন জনপদ জুড়ে সাধারণ মানুষ নিজের শয়নকক্ষে কিংবা রাজপথে কোথাও নিরাপদ বোধ করে না, তখন বুঝতে হবে নাগরিক নিরাপত্তার বিষয়টি কেবল খাতা কলমে বা আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান ও অবিচ্ছেদ্য দায়িত্ব। সেই লক্ষ্যেই জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় পরিচালিত হয় বিশাল বাজেটের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এসব বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পেছনে রাষ্ট্র এই কারণেই বিপুল অর্থ ব্যয় করে, যাতে নাগরিকগণ একটি ভয়হীন পরিবেশে বসবাস করতে পারে। প্রশ্ন জাগে, এই বিশাল বাহিনী ও তাদের গোয়েন্দা নজরদারি আসলে কি কাজ করছে? বটিয়াঘাটার ঘটনায় দেখা গেছে, সাবেক কয়েদিরা দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাজধানীর উত্তরার মতো ব্যস্ত এলাকায় প্রাইভেট কারে এসে ছিনতাইকারীরা এক তরুণী গৃহবধূর প্রাণ কেড়ে নিচ্ছে। যদি স্থানীয় পর্যায়ে পুলিশের কার্যকর টহল ও অপরাধী দমনে সক্রিয় নজরদারি থাকত, তবে অপরাধীরা এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেত না। বাহিনীর মূল কাজ কেবল অপরাধ ঘটার পর তদন্ত করা নয়, বরং অপরাধ যাতে না ঘটে সেই পরিবেশও নিশ্চিত করা। আজ যখন রঞ্জুয়ারা বেগম নিজ বিছানায় গুলিবিদ্ধ হন, কিংবা মুক্তা আক্তারের মতো সাধারণ মানুষ কেনাকাটা করতে গিয়ে লাশ হয়ে ফেরেন, তখন নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে সঙ্গত কারণেই জনমনে তীব্র ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়। রাষ্ট্র যদি তার উচ্চ বেতনভোগী বাহিনীর মাধ্যমে জনগণের ন্যূনতম জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে এই বিশাল কাঠামোর কার্যকারিতা অর্থহীন হয়ে পড়ে। পরিশেষে কেবল তদন্ত চলছে এমন গদবাঁধা বুলিতে সাধারণ মানুষের উদ্বেগ কমবে না। এই ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তারা নাগরিকদের জীবনের মূল্য দিতে জানে